ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ করা, মোটরসাইকেল এবং ইজি বাইকের আমদানি জরুরি ভিত্তিতে বন্ধ করা, দেশব্যাপী উন্নত মানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমি দুর্ঘটনার কারণগুলো আপনাদের সামনে উল্লেখ করছি। দেশের সড়ক মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিক্সা এবং অটোরিকশা অবাধে চলাচল এই দুর্ঘটনার অন্যতম কারণ ছিল। 2, জাতীয় মহাসড়কে রোড সাইন, রোড মার্কিং, সড়ক বাতি না থাকায় হঠাৎ ফিডার রোডের যানবাহন সড়কে উঠে আসায় বেশ কিছু দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সড়কের মিডিয়ানে রোড ডিভাইডার না থাকায় সড়কের অন্ধবাঁকে গাছপালা দৃষ্টি প্রতিবন্ধকতা তৈরির কারণেও কিছু দুর্ঘটনা সংঘটিত হয়েছে। মহাসড়কে নির্মাণ ত্রুটি, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা বেশ কিছু দুর্ঘটনার কারণ হিসেবে আমাদের প্রতিবেদনে উল্লেখ হয়েছে। উল্টো পথে যানবাহন, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানের যাত্রী বহন। 6, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন বেশ কিছু দুর্ঘটনা সংঘটিত হয়েছে। বেপরোয়া যানবাহন চালানো এবং একজন চালককে অতিরিক্ত সময় ধরে যানবাহন চালাতে বাধ্য করার কারণেও কিছু দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে আমাদের সুপারিশসমূহ: 1, মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিক্সা আমদানি এবং নিবন্ধন জরুরি ভিত্তিতে বন্ধ করা দরকার। 2, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় অবাধে চলাচলের জন্য আলোকসজ্জার ব্যবস্থা করা জরুরি। 3, দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ করা দরকার। যানবাহনের ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস প্রদান করা জরুরি। 4, গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কে সার্ভিস লেনের ব্যবস্থা করা। 5, সড়কে চাঁদাবাজি বন্ধ করা, চালকদের বেতন এবং কর্মঘণ্টা সুনির্দিষ্ট করা। 6, মহাসড়কে ফুটপাত, পথচারী পারাপারের ব্যবস্থা করা, রোড সাইন, রোড মার্কিং স্থাপন করা জরুরি। 7, সড়ক পরিবহন আইন 2018 যথাযথভাবে ডিজিটাল পদ্ধতিতে প্রয়োগ করা দরকার। 8, উন্নত মানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা দরকার। নিয়ন্ত্রক সংস্থা BRTA সক্ষমতা বৃদ্ধি করা দরকার। এবং 9, মানসম্মত সড়ক নির্মাণ এবং মেরামত সুনিশ্চিত করা, নিয়মিত রোড সেফটি অডিট করা দরকার। 10, মেয়াদ উত্তীর্ণ গণপরিবহন এবং দীর্ঘদিন যাবৎ ফিটনেসবিহীন যানবাহন স্ক্র্যাপ করার উদ্যোগ নেওয়া জরুরি। 11, ঈদের ছুটি বাড়ানোর জন্য একটি কার্যকর ছুটি ব্যবস্থাপনা দরকার। আমাকে শুনবার জন্য ধন্যবাদ জানাচ্ছি।